সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজে খাবার কমে আসছে। এ কারণে জিম্মি ধসার ২ সপ্তাহ পর তীর থেকে এমভি আবদুল্লাহ নামের জাহাজটিতে খাবার আনতে শুরু করছে জলদস্যুরা। জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন সূত্রের মাধ্যমে এমন খবর নিশ্চিত করা হয়েছে। ১২ই মার্চ জলদস্যুরা জাহাজটি জিম্মি করার সময় নাবিকদের জন্য ২৫ দিনের খাবার ছিল। এর মধ্যে জিম্মি দশার ১৬ দিন পার হয়েছে। এ সময় নাবিকদের পাশাপাশি দস্যুরাও জাহাজের খাবার ভাগ বসিয়েছিল। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনতে দস্যুদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে। দস্যুদের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আশা করছে মালিকপক্ষ। জাহাজটির অদূরে ২১শে মার্চ একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। আবার জিম্মি জাহাজ থেকে স্থলভাগে যোগাযোগ বিচ্ছিন্ন করতে সোমালিয়ায় পান্টল্যান্ড পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। জলে ও স্থলে দুদিক থেকে চাপ বাড়তে থাকায় শুরুতে জলদস্যুরা নাবিকদের একটি কক্ষে নিয়ে রাখত। তবে জাহাজটির বাংলাদেশি মালিকপক্ষ কোনো সামরিক অভিযানের পক্ষে নয়। নাবিকদের সংগঠনের একজন নেতা বলেন, সমঝোতা কখন হবে তা দস্যুদের উপর নির্ভর করবে, কারণ তারা তাদের দাবিতে অনড় থাকলে সমঝোতায় পৌঁছাতে দেরি হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত সমঝোতা হতেও পারে।